মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য দল, অধিকাংশ বেশি জনসমর্থিত রাজনৈতিক দল বিএনপির একটা ইউনিয়ন পর্যায়ে যে কর্মী বাহিনী আছে, অনেক দলের কেন্দ্রীয় পর্যায়ে সে কর্মী বাহিনী নেই। এর অর্থ যে তাদেরকে খুব খাটো করে দেখতে হবে তা নয়, কিন্তু তাদের হয়তো দল ছড়িতে পারে, কিন্তু রাজনীতি, চিন্তা, চেতনা বা কর্ম যদি মানুষের পক্ষ হয়, তাহলে আমি কেন তাকে আমার বন্ধু হিসাবে আমি ভাববো না, নাকি? এখানে দলীয় শক্তি কার কতটুকু আছে, মাঠে কার কতটা অবস্থা আছে, এই বিবেচনায় যদি ভাবি, তাহলে আমার সেই আগের মতো আবার নতুন সমস্যা তৈরি হতে পারে। এই জন্য আমরা মনে করি যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা ছিল বা যারা গণতন্ত্রের জন্য লড়াই করে, যারা দেশকে ভালোবাসে, যারা সার্বভৌমত্ব বিশ্বাস করে, যারা মানুষের মঙ্গল কামনা করে, একটা কল্যাণমূলক রাষ্ট্র দেশের হোক, জবাবদিহিমূলক একটা সরকার হোক, জবাবদিহিমূলক একটা রাষ্ট্র থাকুক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট রাষ্ট্র সকলে তো সেই আমার মনে হয় যে এই আন্দোলনের পরে জনগণ মধ্যে একটা নতুন ধারণা তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের সংবিধানে যেটা লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ, আসলে আমরা বোধহয় জনগণের মালিকানা বোধহয় ফিরত পেয়েছি, কিন্তু তাদের এই আশাটাকে বেশি দিন তাদের হৃদয়ে তারা ধরে রাখতে পারেনি। যে আমাদের মধ্যে আজকে আমি যদি একথা অস্বীকার করি, তাহলে এটা বাস্তবতাকে অস্বীকার করা হবে। আমাদের মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে, এবং কেউ এটাকে মতপার্থক্য খুব বড় করে দেখে, কেউ আবার খুব যেভাবে দেখে। কিন্তু আমি মনে করি যে ওই মতপার্থক্য যতটুকু না হয়েছে, এই মতপার্থক্য দূর করে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া খুব একটা কঠিন বিষয় নয়। এবং আমাদের সকলেরই, আমি সকলের কাছে আহ্বান করব, আমরা তারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যেভাবে জড়িত ছিলাম, আমার মনে হয় আমাদের সকলকে আবার তখন যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামী দিনে রাষ্ট্রকে গড়ার জন্য, রাষ্ট্রকে সংস্কার করার জন্য এবং জনগণের সেবা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য, বিদেশি আধিপত্যবাদ থেকে নিজের দেশে জনগণকে রক্ষা করার জন্য আমার মনে হয় যে সময়ের দাবি হলো আমরা আরও বেশি ঐক্যবদ্ধ থাকি। তাই মনে করি আমার দল তো ঐক্যের বিরুদ্ধে কখনো কথা বলে নেই, আমার দলের তো রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে কোনো কথা নেই। এই দেশ বলা হয় যে অনেক সময় বিএনপিকে যে একটা ট্যাগ দিতে চায়, বিএনপি সংস্কার চায় না, কিন্তু এই কথাটা সত্য নয়। বিএনপিদের সংস্কার তো অনেক আগ থেকেই চায়, এবং যদি দেশের যদি কিছু রাষ্ট্র সংবিধানে যদি কিছু সংস্কার হয়ে থাকে, সেটা বিএনপি করছে। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একদলীয় শাসন ব্যবস্থাকে থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা করছে। এটাকে একটা সংস্কার নয়, যেখানে এই পিওন আইনে যে কোনো রকম কোনো যুক্তি ছাড়া যে কোনো লোকের চাকরি যেতে পারত, উনি সেটার পরিবর্তন করছে। উনি বিচারপতিদেরকে একটা ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর তাকে থাকতে হইতো। সে যদি কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে বিচারপতি, সে বিচারপতি থাকবে, যখন সে ইচ্ছা করে না তখন সে বিচারপতি থেকে বাদ যাবে। অর্থাৎ এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর বিচারপতিদের চাকরির মেয়াদ ছিল। সেখানে উনি কিন্তু সেখানে জুডিশিয়াল কাউন্সিল করি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করি, সেখানে উনি একটা বিরাট পরিবর্তন আনছে, অ্যামেন্ডমেন্ট আনছে। তো বিএনপি তো কম রক্ত দেয় না এই আন্দোলনে, এই সরকার বিরোধী আন্দোলন করতে গেলে বিএনপির ক্ষতি কিন্তু কোনো অংশে কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে কম, অনেক বেশি, অনেক বেশি। আমরা যারা শহীদ হয়েছে তাদের কাছে, যারা পঙ্গু হয়েছে তাদের কাছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের কাছে কিন্তু আমরা দল হিসেবে কিন্তু দায়বদ্ধ। অতএব কারণে এদের কোনো মঙ্গল করা, এদেরকে মনোনীত করা, এটা আমাদের একটা রাজনৈতিক দায়িত্বের মধ্যে এসে গেছে। তো এখন এই দায়িত্ব পালন করতে হলে তো দেশের রাষ্ট্র সেভাবে রাষ্ট্র দায়িত্ব পালন করতে হবে। তো আমরা তো আগে বলছি যে আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলছেন না যে আমরা শাসক হইতে চাই না, সেবক হইতে চাই। তো আমরা সেবক হিসেবে আমাদের দায়িত্বগুলো যদি পালন করতে হয়, তাহলে তো রাষ্ট্র ক্ষমতাতে এখন বিএনপি কি গায়ে জোর রাষ্ট্র ক্ষমতায়? বিএনপি প্রথম থেকেই বলছে যে আমরা মনে করি ক্ষমতার পরিবর্তন হবে নির্বাচনের মধ্যে দিয়ে। তো বিপ্লব উত্তর আমরা চাই একটা সুন্দর নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে। এবং এই ক্ষমতার পরিবর্তনে আমরা আমাদের দল থেকে আগেই বলছি যে আমরা যে রাজনৈতিক দলগুলো ছোটো বড়ো আমরা বিবেচনা করব না, তাদেরকেও আমরা এই পরিবর্তনের অংশীদার হিসেবে তাদেরকে সাথে রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই জন্য আমার মনে হয় যে আমাদের মধ্যে পরস্পর ভুল বোঝাবুঝির কোনো একটা অবকাশ নাই। তো আমাদের ভুল বোঝাবুঝি যতটুকু আছে, এটার পিছনে কিন্তু একটা পরাশক্তি কাজ করে, এটার পিছনে দেশীয় ষড়যন্ত্র আছে। অর্থাৎ এই বিপ্লবী শক্তিটাকে যারা আগস্ট বিপ্লব করছে, এদেরকে যদি ডিভাইড করা যায়, তাহলে এরা দুর্বল হবে, এবং এই দুর্বলতার সুযোগে হয়তো পরাজিত শক্তি আবার মাথা তুলে দাঁড়াবার একটা হয়তো সুযোগ তৈরি হবে।
এই আশা থেকে অনেকেই কিন্তু আমাদেরকে প্রভোগ করতেছে খুব। যে আমার মনে হয় যে এই জন্য প্রভোকেশানে আমি বলবো কারো এই প্রভোকেশানে মানে এটার মধ্যে নিজে না গিয়ে এই প্রভোকেশনটাকে কীভাবে অ্যাভয়েড করি, আমরা সমস্ত জাতিকে আবার ঐক্যবদ্ধ করি একটা সুন্দর নির্বাচন করতে পারি, আমাদেরকে সেইভাবে চিন্তা করতে হবে। মানে 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন করতে পারবেন এমন কোনো কথা নেই। হ্যাঁ, সংস্কার প্রশ্ন আছে। এখন আবার যে 3 মাস 6 মাসের মধ্যে নির্বাচন হয় না, যে জন্য আমরা একেবারে আবার দেখা যাচ্ছে তা করতে হবে, তাও ঠিক নয়। এই জন্য আমার মনে হয় যে ওনাদের উচিত ছিল যে অল্প সময়ের মধ্যে আসলে নির্বাচনটার ব্যবস্থা করা, যাতে করি জনগণ সঠিকভাবে তার মতামত প্রকাশ করে জনগণের সরকার এটা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সমুন্নত করা যায়, সাংবিধানিক রাজনীতিটাকে আরও সমুন্নত করা যায়, সংবিধানের সংস্কারগুলো যেগুলো আমরা আলাপ করছি যে আমরা যেন রাষ্ট্রীয় সংস্কারগুলো যেন দ্রুত শুরু করা যায়, এইটা ছিল আমাদের একটা অভিপ্রায়। যাই হোক, এখন ওনাকে তো আমরা সবাই মিলিয়ে তো ওনাকে দায়িত্ব দিছি। তো অতএব কারণে এখন উনি এপ্রিল মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করছে। আমাদের দলের তরফ থেকে খুব মার্জিতভাবে আমরা ওনার কাছে অত্যন্ত বিনীতভাবে বলতে চাই যে ওনার ঘোষণাটাকে উনি এটা তো কোরআনের আয়াত হিসেবে দেখলে হবে না, রাজনৈতিক বাস্তবতা এবং দেশের মানুষের চিন্তা ভাবনাকে সব কিছু মিলে আমার মনে হয় যে উনি এটাকে ইচ্ছা করলে পুনর্বিবেচনা করতে পারেন। যে সিদ্ধান্ত আসুক না কেন, সে সিদ্ধান্ত জনগণের পক্ষে, দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এবং অগস্ট বিপ্লবকে অসম্মান করি হবে না, সেটার প্রতি সম্মান রাখি হবে। এতটুকু আমি বিএনপির একজন কর্মী হিসেবে বিএনপির কাছে অবশ্যই আশা করি। আমার মনে হয় যে এই ভুল বিএনপি করবে না, এবং বিএনপি এমন কিছু করবে না যে যার সুযোগ পবিত্র স্বৈরাচার গ্রহণ করতে পারে। বিএনপি যেহেতু সবচেয়ে বড় সাফারার দল হলো বিএনপি, ততএব এ ব্যাপারে বিএনপি খুবই সচেতন। আর আমরা কিন্তু আমাদের কোনো অর্জন ধরে রাখতে পারিনি, আমাদের স্বাধীনতার অর্জনটাকে আমরা কিন্তু ম্লান করেছি, ধরে রাখতে পারিনি। আমরা কেয়ারটেকার সরকারটাকে আমরা এত কষ্ট করে নিলাম, সেটাকেও আমরা ধরে রাখতে পারিনি। আমরা অনেক আমাদের এরশাদ বিরোধী আন্দোলন করি, আমরা দেশের একটা পরিবর্তন, এখন তারও আমরা কিন্তু ধরে রাখতে পারিনি। এই জন্য আমরা আমাদের অর্জন অনেক, কিন্তু সে অর্জনগুলো কি অল্প দিনের মধ্যে কিন্তু ম্লান হয়ে যায়। তো হাতে করে আমি মনে করি এইবারের অর্জনটা যেন খুব যেন ম্লান না হয়, যেন অর্থবহ হয়, এবং দেশের মানুষের যেন মঙ্গলের যেন অর্জনটাকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের মধ্যে আল্লাহ সকল মহলের মধ্যে সেই সুমতি আল্লাহ দেখ, এবং সেই বুদ্ধি এবং প্রজ্ঞার সাথে